আসসালামু আলাইকুম। আমি সাদাত ফ্রম বুরাক হর্স রাইডিং স্কুল। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করেন যে একটা ঘোড়ার কত বয়স হলে আমরা একে রাইড দিতে পারি? মানে একে রাইড করতে পারি, মানে ঘোড়ার পিঠে উঠতে পারি। তো ইদানিং বাংলাদেশের অনেক হর্স রাইডিং কমিউনিটি অথবা হর্স রাইডিং এর যেই গ্রুপগুলো আছে এখানে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাইয়া মিনিমাম এইজ কত ঘোড়ার পিঠে ওঠার জন্য? তো অনেকেই দেখি ওইখানে কমেন্টে রিপ্লাই করেন যে 18 মাস বয়সেই আমরা ঘোড়া রাইড করতে পারবো অথবা ঘোড়ার পিঠে উঠতে পারবো। তো এই জিনিসটা আসলে বলতে গেলে টোটালি একটা রং ইনফরমেশন। কোনো ঘোড়ার পিঠেই 18 মাস বয়সে কিংবা 2 বছর বয়সী ঘোড়ার ঘোড়ার উপরে ওঠা উচিত হবে না। এটা আসলে কোনো রুলস রেগুলেশনের মধ্যে নাই। বাট হচ্ছে এটা উচিত না কেন? কারণ ঘোড়ার বডি স্ট্রাকচার ফুললি গ্রোথ আসা পর্যন্ত যে সময়টুকু দরকার তা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো ঘোড়ার জন্যই মিনিমাম যে এজ রিকোয়ারমেন্টস সেটা হচ্ছে 3 ইয়ার্স, মানে 3 বছরের পরে আপনি ঘোড়ার উপরে উঠতে পারেন। তো কখন উঠবেন বা কখন উঠবেন না এটা নিয়ে অনেক কোশ্চেন, অনেক ডিফিকাল্টিস রয়েছে যে আমার ঘোড়া আমি উঠছি, তো আমার ভালো লাগছে আমি উঠছি। তো হইতেই পারে আপনার ঘোড়া আপনি উঠতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়াইড যেই ব্যাপারটা সবাই মেনটেন করে যে ঘোড়ার একটা নির্দিষ্ট বয়স হইলে, ঘোড়ার একটা ম্যাচুরিটি আসলে দেন হচ্ছে ঘোড়াকে রাইড করা উচিত। তো আমাদের দেশে অনেকে 18 মাস আর 2 বছর হইলেই ভাবেন ঘোড়া বড় হয়ে গেছে, ঘোড়ার এখন রাইডের উপযুক্ত হয়ে গেছে। তো এটার একটা রেজাল্ট কিন্তু আমরা প্রতিনিয়ত দেখেই যাচ্ছি। কন্টিনিউয়াসলি আমাদের সামনে নানান ধরনের প্রবলেম আসতেছে, যেমন ঘোড়ার হাঁটু ফুলে যাওয়া, পা ফুলে যাওয়া, ফ্যাট লোকের এখানে ইনজুরি, 1 বছর 1.5 বছর যাইতেই হচ্ছে ঘোড়ার হচ্ছে এই বেলগিরা, এটা সেটা আরো অনেক কিছু হয়। অ্যাকচুয়ালি এটার আমাদের যেই ইকুয়েস্ট্রিয়ান ওয়ার্ল্ডের যেই নামটা, এই অসুস্থতার নামটা হচ্ছে এডেমা, মানে পা ফুলে যাওয়া, গোড়ালি ফুলে যাওয়া, হাঁটু ফুলে যাওয়া, এই জায়গায় পানি আসার যে ব্যাপারটা আমাদের গ্রামাঞ্চলে অনেকেই বলে। আমরা হচ্ছে এরকম ফেস করি, অনেক ঘোড়া কালেক্ট করতে গিয়ে দেখি যে ঘোড়ার পায়ে ব্যথা, ঘোড়ার বয়স মাত্র হচ্ছে 3 বছর কিংবা 4 বছর, এর মধ্যেই ঘোড়ার অবস্থা খুবই খারাপ পায়ের। তো এটা হওয়ার মূল কারণই হচ্ছে এই আর্লি এজে ঘোড়ার উপরে রাইড করা বা মাউন্ট করার যে ব্যাপারটা। ইকুয়েস্ট্রিয়ান ওয়ার্ল্ডের স্ট্যান্ডার্ড মেনটেন করা যে ঘোড়াগুলো আছে সবগুলোই হচ্ছে এই লেট এজে গিয়েও ভালো পারফর্ম করে। যেমন হচ্ছে রোলেক্স গ্র্যান্ড প্রি রিসেন্টলি যে শো জাম্পিং কম্পিটিশনটা হয়েছে সেটাতে 14 বছর বয়সী একটা ঘোড়া সেটা হচ্ছে চ্যাম্পিয়নশিপ গেইন করে। এর কারণ একটাই, ওকে হয়তো ছোটবেলা থেকে ওইভাবে ভালোভাবে মেনটেন করা হয়েছে, আর ফিজিক্যালি স্ট্রাকচার্ড হওয়ার পরে ওকে প্রপারলি ট্রেন করার পরেই হচ্ছে ও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের জন্য ফুললি প্রিপেয়ার্ড হওয়ার পরেই হয়তো বা ওকে দিয়ে নানান অ্যাক্টিভিটিস করা হয়েছে। তো আমাদের দেশের, মানে বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী গ্রামাঞ্চলে যে ঘোড়াগুলোকে, ছোট ছোট ঘোড়াকে এই রেসে নামানো, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করানো, ঘোড়াকে দৌড়ের জন্য এই ক্ষেতে বিভিন্ন ধরনের বড় বড় ফিল্ডে যেভাবে রাইড করা হয়, এতে একটা ছোট ঘোড়ার জয়েন্ট থেকে শুরু করে ওর বডি যে ম্যাচিউরিটি, দেন হচ্ছে মেন্টালি যে ওর গ্রোথ হওয়ার কথা সেটা ফুললি হয় না। আর জয়েন্ট ভালোভাবে গ্রো করার আগেই হচ্ছে ঘোড়াটা হচ্ছে ভেঙে পড়ে। আর এরকম নাম করা অনেক ঘোড়া আছে যেগুলা বাংলাদেশের গ্রামাঞ্চলে রয়েছে, নাম করা ঘোড়া। এগুলা ঘোড়া দেখবেন যে 3 বছর 4 বছর এরপরে আর এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক ঘোড়া আছে মারা যাচ্ছে। সো এই বিষয়গুলো কন্টিনিউয়াসলি ঘটেই যাচ্ছে, শুধুমাত্র একটাই কারণ, ঘোড়াকে আর্লি এজে পিঠে উঠে রাইড করার জন্য। তো একটা ঘোড়া যখন বয়স থাকে মাত্র 3 বছর, ও তখন মানুষের বয়সের দিক থেকে মাত্র 15 থেকে 17 বছরের একটা টিনেজের সমান। সো এদেরকে দিয়ে কাজ করানো বা রাইড করানো আমাদের আসলেই উচিত না। তো ওকে হচ্ছে প্রপারলি একটা সময় দেওয়ার পরে, নির্দিষ্ট একটা সময়ের পরে ওকে ওর পিঠে রাইড করা উচিত। মানে ওকে ট্রেনিং এর জন্য প্রিপেয়ার করা উচিত। ট্রেনিং আপনি চাইলে জন্মের পর থেকে করাতে পারেন। এইজের সাথে ট্রেনিং এর কি ডিফারেন্স? আসলে এইজের সাথে ট্রেনিং এর কোনো সম্পর্ক নেই, আপনি চাইলে জন্মের পর দিন থেকেও ট্রেনিং করাতে পারেন, এটা টোটালি আপনার উপরে। কিন্তু মাউন্ট করার ব্যাপারটা বা পিঠে উঠে রাইডিং এর যে ট্রেনিং, সেটার জন্য আপনাকে অবশ্যই একটা সময় পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমাদের অনেকগুলো ঘোড়া আছে, আমরা যেমন ছোট ঘোড়াগুলোকে এখন থেকেই হয়তো চিন্তা করতেছি যে কিভাবে ট্রেনিং করাবো, কিন্তু সেটা অবশ্যই ওর পিঠে উঠে রাইডিং করানোর জন্য নয়, এটার জন্য নির্দিষ্ট একটা সময় লাগবে। তো ওয়ার্ল্ড ওয়াইড ব্রিড অনুযায়ী কিংবা ঘোড়া অনুযায়ী ভিন্ন হইতে পারে। যেমন কিছু বড় জাতের ঘোড়া আছে, যেমন আন্দালুসিয়ান, ফ্রিজিয়ান, পার্সিয়ান। তো এই ঘোড়াগুলা নর্মালি হচ্ছে 5 ইয়ার্স এর পর থেকেই ওরা গ্রো করা শুরু করে, 5 থেকে 8 ইয়ার্স পর্যন্ত ওদের ম্যাচিউরিটি লেভেল। এরপরে হচ্ছে এগুলা দিয়ে অ্যাক্টিভিটি করানো উচিত। কিন্তু আমাদের দেশে যে ঘোড়াগুলো আছে, যেমন মারোয়ারি, আমাদের দেশি ঘোড়াগুলা, এদেরকে বলা যায় যে মডারেট মিড লেভেলের একটা ম্যাচিউরিটি মেনটেন করে এরা। তো এদেরকে হচ্ছে আপনার 3 ইয়ার্স থেকে মিনিমাম 4 ইয়ার্স পর্যন্ত একটা সময় দিতে হয় ম্যাচুরিটি গেইন করার জন্য, এরপরে এদেরকে রাইড করা উচিত।
তো যে বিষয়টা বলতেছিলাম, আচ্ছা, এই এটা পুরা হচ্ছে ওই ব্যাচেলার পয়েন্টের পাশা ভাইয়ের মতো একটা সাউন্ড করলো। আচ্ছা, যাই হোক। তো এই ব্যাপারটা হচ্ছে নর্মালি আমরা বাইরের দেশের দিকে চিন্তা করলে তাকালে দেখা যায় যে বিভিন্ন ধরনের কম্পিটিশন বা ইকুইস্টেন যত গেমস আছে সবগুলোতেই হচ্ছে একটা হর্সের 10 ইয়ার্স প্লাস, 15 ইয়ার্স প্লাস, 18 ইয়ার্স এইজেও ঘোড়া ভালো পারফর্ম করে, ঘোড়া ফুললি হ্যাপি থাকে, ফিজিক্যালি ও হচ্ছে অনেক অ্যাক্টিভ থাকে। এর কারণ একটাই, ওরা হচ্ছে একটা সময় দেয় ফিজিক্যালি ওকে একটা ম্যাচিউরড হওয়ার জন্য, স্ট্রাকচারালি ওকে ম্যাচিউরড হওয়ার জন্য একটা সময় দেয়, দেন ওকে ওরা হচ্ছে মাউন্ট হয় আর উপরে অথবা ওকে রাইড করে। আর এর জন্য ওদের ঘোড়াগুলো এরকম লেট এজে গিয়েও ঘোড়া অনেক ভালো থাকে আর ভালো পারফর্ম করে। তো এই বিষয়টা নিয়ে মানে ঘোড়ার পিঠে কোন বয়সে ওঠা উচিত অথবা কোন বয়সে ঘোড়ার রাইডিং অথবা ট্রেনিং করানো উচিত সেটা নিয়ে আমি অনেকদিন ধরে কথা বলতে চাচ্ছিলাম। এই কোশ্চেনটা অনেকে আমাকেও করেন। সো আজকে একটু কাজের ফাঁকে সুযোগ হয়েছে, তাই আইডিয়াটা শেয়ার করলাম। থ্যাংক ইউ। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা বলবো। সি ইউ, টাটা।